মাত্র 5 মিনিটে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানান একদম দোকানের মতো ক্রিস্পি বিস্কুট। একবার বানালে প্রতিদিন চায়ের সাথে চাইবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব দোকানের মতো ক্রিস্পি বিস্কুট, যেটা একবার বানালে মন চাইবে বারবার বানাতে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হাফ কাপ আধা গুঁড়ো চিনি নিয়েছি, মানে চিনিটা পুরো পাউডার বানাইনি, একটু গোটা গোটাও রয়েছে। আপনারা চাইলে পুরো পাউডার বানিয়ে নিতে পারেন, তবে আমি একটু আধা গুঁড়ো রেখেছি, কারণ বিস্কিটটা খাবার সময় গোটা গোটা চিনি পড়বে, একটু ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আর 1.5 চামচ গুঁড়ো দুধ, 1/4 চামচ বেকিং সোডা, 1/4 চামচ বেকিং পাউডার আর একটু লবণ। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার শেষে দিয়ে দিলাম হাফ কাপ তেল। এবার এই তেল দিয়েই ডোটাকে বানাবো, একটুও পানি কিন্তু এখানে মেশাবো না। তো ডোটাকে একেবারে পারফেক্ট ভাবে তৈরি করে নেব। এইভাবে মাখতে মাখতে দেখবেন একটা বেশ পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। দেখুন আমার ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট রেস্টের জন্য রাখবো। 30 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এ থেকে চামচ দিয়ে কেটে নিয়ে নিলাম, আর আমার হাতের মুঠোয় যতটা ধরবে ততটা নিলাম। এতে করে সবগুলো কিন্তু সমান মাপের হবে। এবার গোল গোল করে আর চ্যাপটা করে দিলাম, আর মাঝখানটায় একটু সামান্য হোল করে দিলাম। আর এই হোলেতে আমি দিয়ে দেব চীনা বাদাম কুচি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম কুচি দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, বা এমনিও রাখতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি, আর তার উপরে বিস্কুটগুলো সাজিয়ে দিলাম। তো এবার বিস্কিটগুলোকে বেক করব। তো আগে থেকে কড়া বসিয়ে রেখেছি, কড়াটাকে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে প্রিহিট করতে রেখেছিলাম মাঝারি আঁচে। কড়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বিস্কুটের প্লেটটা রেখে দিলাম, আর 40 মিনিট এইভাবে কম আঁচে রেখে দিয়েছিলাম। দেখুন মাশাআল্লাহ দেখতে দারুণ হয়েছে, আর খেতে কি বলবো, খুবই মজার হয়েছিল। বাড়ির বানানো এই বিস্কুট আপনারা 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, কোনোভাবেই খারাপ হবে না, আর খেতেও মাশাআল্লাহ খুবই মজার হয়েছে। তো আপনারা এই বিস্কুট খেলে বাজারের বিস্কুট কিন্তু আপনাদের মুখে নিতে ইচ্ছাই করবে না, বারবার এই বিস্কুটই আপনারা বানিয়ে খাবেন। তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।